এক গ্রামে মালিহা নামের এক মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। মা বাড়ির পাশের গার্মেন্টসে কাজ করে যা সামান্য বেতন পেত তা দিয়ে দিন অতিবাহিত করত। মালিহার মা চাইতো নিজের মতো যেন তার মেয়ের ভাগ্য খারাপ না হয়, তাই সে তার সন্তানকে লেখাপড়া করিয়ে শিক্ষিত করতে চাইল। কিন্তু স্কুল শেষ করে কলেজে ওঠার সময় অনেক টাকার দরকার পড়ল। মায়ের সামান্য আয় দিয়ে কিছুতেই মালিহার কলেজের পড়াশোনার খরচ হয়ে উঠল না। তাই তার মা চাইল তাকে যেন কোনো ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে পারে। মালিহার সুন্দরী হওয়ার কারণে অনেক পাত্রও তাকে পছন্দ করে সম্বন্ধ নিয়ে আসে, কিন্তু তাদের আর্থিক অবস্থা দেখে সবাই চলে যায়। পাত্রী তো অনেক পছন্দ হয়েছে আমাদের, কিন্তু বিয়ের সময় তো পাত্রীর সাথে কিছু এটা সেটা দেওয়া লাগে। আমাদের তেমন বিশেষ কিছুর কোনো চাহিদা নেই, তবে শুধু ঘরের ফার্নিচার আর ছেলেকে একটা বাইক দিলেই হবে। আপনার মেয়েরই তো হবে এইসব। আগে বিয়েটা হোক, তারপর আমরা আস্তে আস্তে সবই দিয়ে দেব। না বাবা, আজকাল বাকির খাতা শূন্য থাকে। যা দিবেন বিয়ের আগেই দিয়ে দিন। বিয়ের পরে সেটা অনেক দূরের বিষয়। আপনি যদি বিয়ের পরে কিছু দিতে চান তাহলে পরেও সেটা দিতে পারবেন, তবে বিয়ের আগেরটা আগে দিয়ে দেওয়াই ভালো। এখন তো আমাদের কাছে এত টাকা নেই, বিয়ের পর না হয় আস্তে আস্তে সব হবে। তাহলে আমরা আজ উঠি, অন্য কোথাও আমাদের ছেলের জন্য পাত্রী দেখব। এমন করে একে একে মালিহার সব পাত্র চলে যেতে লাগলো। মালিহার মা অনেক চিন্তিত হয়ে পড়ল। একদিন মালিহা তার ফুল গাছের টবে দেখল মাটিগুলো কেমন পুরনো আর স্যাঁতসেঁতে হয়ে আছে। মাটিগুলো বদলানো দরকার, এই মাটিতে গাছ মরে যাবে। আচ্ছা, নতুন কিছু মাটি নিয়ে আসে বাইরে থেকে। এরপর সে বাড়ির বাইরে গিয়ে কিছু মাটি ফুলের টবে দেওয়ার জন্য পাত্রে তুলল। এমন সময় মাটির মধ্যে একটি বাটি দেখতে পেল। আরে, মাটির মধ্যে এটা কি? সে কৌতূহল হয়ে মাটি সরিয়ে বাটিটা হাতে নিয়ে খুলে দেখতে পেল সেখানে একটি আংটির বাক্স রাখা আছে। মালিহা বাক্সটি খুলতেই একটি হীরের আংটি সেটার মধ্যে দেখতে পেল। কি সুন্দর আংটি, আর কত দামি হবে এটা! মালিহা আংটিটা বাড়িতে নিয়ে আসলো এবং সেটা হাতে পরে ঘুরতে লাগলো। এরে মালিহা, তোর হাতে এই আংটিটা কোথা থেকে আসলো? মালিহা সবকিছু মাকে খুলে বলল। মনে হয় এটা আগের যুগের কোনো মানুষের রেখে যাওয়া সম্পদ হবে। কিন্তু মা, এটা তো খুব আধুনিক একটা আংটি। আবার দেখো কেমন নতুনের মতো দেখতে। এটা কিভাবে আগের যুগের হবে? হ্যাঁ, বেশ দামি মনে হচ্ছে। আচ্ছা, তুই যা, এটা যত্ন করে রেখে দে, কোথাও যাওয়ার সময় পড়তে পারবি। ঠিক আছে মা। এটা বলে মালিহা আংটির বক্সের কাছে গিয়ে বক্সটা খুলল। ও মা, এ কি? আমি তো ওখানে একটি আংটি দেখেছিলাম, এখানে দুইটি আসলো কি করে? কি বলছিস, সত্যি নাকি দুইটি ছিল? তুই ভুলে একটি দেখেছিস। এই দেখো। এরপর মা আংটিটি বাক্স থেকে বের করে নিজের হাতে পরে। বাহ, বেশ সুন্দর মানিয়েছে তো আমার হাতে। হ্যাঁ, ভালো দেখাচ্ছে। এবার রেখে দেই, দে তোর আংটিটা। আংটি দুইটি নিয়ে যখন মা বক্সে রাখার জন্য বক্স খুলল, অমনি তাতে আরেকটি স্বর্ণের হার দেখতে পেল। মা, এটা তো মনে হচ্ছে একটি জাদুর বাক্স। যখনই খালি করা হয় তখনই ভরে যায়। এরপর মালিহা আর তার মা বাক্সটি খালি করে আবার বন্ধ করে। এমন করতে করতে
তাদের ঘরে অলংকারে ভরে যায়। মা, এত অলংকার দিয়ে আমরা কি করব? এতগুলো তো আমাদের কাজে লাগবে না, কিন্তু একটা কাজ করতে পারি আমরা। এগুলো দিয়ে আমরা জুয়েলার্সের দোকান দিব, তখন আমাদের অবস্থা আরো ভালো হয়ে যাবে। যেই বাবা সেই কাজ। মালিহা ও তার মা পরদিন একটি জুয়েলার্সের দোকান দিয়ে বসে। তাদের দোকানে দামি দামি আর ভালো মানের অলংকার দেখে অনেক ক্রেতা আসে। এভাবে তাদের অবস্থা খুব ভালো হয়ে যায়। এর এক সপ্তাহ পরে মালিহা স্বপ্নে দেখতে পায় এক বৃদ্ধ লোক মালিহার সামনে আসে এবং বলে, তোমাদের দুর্দশার কথা ভেবে উপরওয়ালা তোমাদের জন্য এই উপহার দিয়েছেন। এখন তোমাদের দুর্দশা চলে গেছে। তোমরা এখন তোমাদের মতো দুর্দশাগ্রস্ত কাউকে এই বক্সটি দিয়ে দিবে এবং বলবে, সচ্ছলতা আসার সাথে সাথে যেন এটি আরেক দুর্দশাগ্রস্ত কাউকে দিয়ে দেয়, অন্যথায় তার ভীষণ ক্ষতি হবে, এমনকি জীবনও চলে যেতে পারে। মালিহা ঘুম থেকে উঠে বসে। সারা রাত তার আর ঘুম হয় না। সকালবেলা সে তার মাকে সব খুলে বলে। হ্যাঁ, আমাদের বেশি লোভ করা উচিত না। যা হয়েছে আমাদের যথেষ্ট। এখন এটা আমরা অন্য কোনো অভাবীকে দিয়ে দেব। মা, পাশের গ্রামে রিমা ভাবির কেউ নেই। 2টি সন্তান নিয়ে সে খুব কষ্টে দিন কাটায়। ঠিকমতো তার কপালে খাবারও জুটে না। হ্যাঁ, ঠিকই বলেছিস। তার স্বামীও নেই, বাবা মাও নেই। তাকেই দিয়ে আয়, তার অনেক উপকার হবে। এরপর মালিহা রিমা ভাবির কাছে যায় এবং সমস্ত কিছু তাকে খুলে বলে। তোমার অভাব মিটে গেলে এক মুহূর্ত দেরি করো না যেন। ঠিক আছে, তুমি আমার অনেক বড় উপকার করলে বোন। বাচ্চাদের মুখে ঠিকমতো 2 বেলা খাবারও তুলে দিতে পারি না। ক্ষুধার জ্বালায় কাঁদে ওরা। তোমার অনেক ভালো হবে, অনেক সুখী হবে তুমি। এদিকে মালিহার পরিবারের এত উন্নতি দেখে আশেপাশের ভালো ভালো পরিবার থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে এবং অনেক ভালো একটা পরিবারে মালিহার বিয়ে হয়ে যায়। মালিহা এবং তার মা অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে।